আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইবো। ঠিক আছে, ওখানেই তো আমাদের সন্দেহের জায়গা। মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা কোর্টের কাছে যোগ্য অযোগ্য তালিকা চাইবো। কোর্টের এখানে কোনো এখতিয়ার নেই যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার, কারণ যোগ্য অযোগ্য নির্বাচন করার দায়িত্ব এসএসসি। জানি না তিনি জানেন কি না, না ইচ্ছাকৃতভাবে এরকম করছেন, তারপর অযোগ্যদেরও হাতে রেখে দিলেন। আপনি এসএসসির ওয়েবসাইটে এই যে মিরর ইমেজ এটা প্রকাশ করবেন, এইসব প্রশ্নের এই যে সত্যের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী ভীষণ ভয়। আর কিছু চামচা আছে, তারা এই বিষয়টাকে আটকে দিল। এত অন্যায় এত অবিচার হওয়ার পরেও উনি অযোগ্যতাকে সমর্থন করছে, এটাই হচ্ছে সব থেকে বড় ধিক্কার বিষয়, সব থেকে ধিক্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে চাকরিহারা শিক্ষকদের, এবং এই বৈঠকের পর কোন কোন বিষয় উঠে এলো, যে তারা আগামীকাল থেকে ফের স্কুলে যাবেন নাকি অন্যান্য সিদ্ধান্ত, সমস্ত কিছু শুনবো তাদের থেকে। সঙ্গে বৈঠক হলো, মুখ্যমন্ত্রী কাল থেকে আবার স্কুলে ফের যেতে বললেন, কাল থেকে আবার যাচ্ছেন? আপাতত আমি যাচ্ছি না, কারণ পুরোপুরি আশ্বস্ত হতে পারিনি। আমরা দু একটি কথাতে আমাদের এখনো সন্দেহ জেগেই আছে। তবে মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন, হয়তো আমরা কিছুটা হয়তো খুশি হচ্ছি, যেহেতু এখনো পর্যন্ত আমরা টার্মিনেট লেটার পাইনি। ফলে আমরা এখনো চাকরিতে আছি, এটা জানি। এটা আমরা শহীদ মিনার ফিরছি, আমরা সংগঠনের আলোচনা করব, করে সিদ্ধান্ত নেব। এবং আজকের এই বৈঠকের পর যে কথাটা বারবার উঠে আছে যোগ্য অযোগ্য নিয়ে, মুখ্যমন্ত্রীর বক্তব্য কিন্তু স্পষ্ট হয়নি যে যোগ্য অযোগ্যকে আলাদা করার একটা প্রচেষ্টা করা হচ্ছে। ফের সেই যোগ্য অযোগ্য নাম তুলে বা একটা গণ্ডগোলের মতো, এই বিষয়ে কি কোথাও মানে ওখানেই তো আমাদের সন্দেহের জায়গা। মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা কোর্টের কাছে যোগ্য অযোগ্য তালিকা চাইবো। কোর্টের এখানে কোনো এখতিয়ার নেই যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার, কারণ যোগ্য অযোগ্য নির্বাচন করার দায়িত্ব এসএসসি। এসএসসিকে না দায়িত্ব দিয়ে যদি আমি কোর্টের কাছে সেই তালিকা চাইতে যাই, ফলে কোর্টের যা ফল হওয়ার তাই হওয়ার সম্ভাবনা, আমরা আশঙ্কা করছি তাই হয়তো হবে। ফলে আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে এসএসসির মাধ্যমে যোগ্য অযোগ্য একটা পরিষ্কার লিস্ট বানিয়ে আমাদের হাতে দিন বা কোর্টে দিন বা টাঙিয়ে দিন বা প্রকাশ করুন, যেভাবেই হোক করুন না কেন, যোগ্য অযোগ্য আলাদা করে দিয়ে আমাদেরকে বাঁচানোর জন্য তিনি কোনো পদক্ষেপ নিয়ে কোর্টের কাছে গেলে হয়তো আমরা কিছুটা আশাবাদী ছিলাম। যেহেতু তিনি আমাদের সেভাবে আশ্বস্ত করতে পারেন। আপনাদের প্রশ্ন আজকে শুনেছেন মুখ্যমন্ত্রী? হ্যাঁ, আমরা আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের সমস্ত দাবি দাওয়া জানাতে পেরেছি, শুনেছেন, এবং সেই অনুযায়ী উনি প্রতিটা মুহূর্তেই বলে গেছেন যে আমি যোগ্যদের পক্ষে আছি, কিন্তু শেষ মুহূর্তে এসে তিনি অযোগ্যদের যে পক্ষে থাকবেন একটা তিনি ইঙ্গিত দিয়ে গেছেন। ফলে আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। উনি আমাদের মিরর ইমেজটা দেবে কিনা সেটা নিয়ে কিছু উনি বলেননি, ঠিক আছে। মিরর ইমেজ না দিলে আমাদের জব সিকিউর হবে না। উনি সুপ্রিম কোর্টের কাছে লিস্ট চাইছেন, লিস্টটা তো দিতে হবে এনাদেরকে, লিস্টটা এনাদেরকে দেওয়া কথা। লিস্টটা দিয়ে মিরর ইমেজ দিয়ে সুপ্রিম কোর্টকে বলা যে আমরা রিভিউ পিটিশন দাখিল করছি, এখন আপনারা বিবেচনা করেন। সেটা না করে উনি উল্টো সুপ্রিম কোর্টের কাছে, জানি না তিনি জানেন কি না, না ইচ্ছাকৃতভাবে এরকম করছেন, তারপর অযোগ্যদেরও হাতে রেখে দিলেন। ঠিক আছে, অযোগ্যদেরও হাতে রেখে দিলেন, শেষ টাইমে এমনভাবে বললেন অযোগ্যদেরও হাতে রেখে দিলেন। হাতে রেখে দিলাম মানে বুঝলাম না। হ্যাঁ, মানে যোগ্যদের আগে বিবেচনা করা হবে, তারপর অযোগ্যদের কার কার কি আছে, তথ্য আছে, ঠিক আছে। তার মানে অযোগ্যদেরও সুযোগ দেওয়া হবে, ওনার বক্তব্য এটা স্পষ্ট আর কি। আগামীকাল থেকে কি তাহলে স্কুলে যাচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যেতে বললেন। দেখা যাক, আমরা সিদ্ধান্ত নেব, যাচ্ছি সবাই, তো আমরা নেতৃত্ব আছে আমাদের, সবাই সিদ্ধান্ত নেবে, যা সিদ্ধান্ত হবে তাই। না, মুখ্যমন্ত্রী আজকের 2025 সালের একবারে স্পেশাল একটা ললিপপ দিল। সেই ললিপপটা কি দিয়ে তৈরি? স্যাকারিন দিয়ে তৈরি। বলছে কন্ট্রাকচুয়াল, আমি একটা ভলান্টিয়ারি দেখছি, পরীক্ষা বসার দেখছি, যোগ্যদের কারো যাবে না, আবার বলছে অযোগ্যদের কথাও ভাবছি। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমি প্রশ্ন করতে গিয়েছিলাম, আমাকে এত দলদাস পুলিশ, এত ওখানে সিস্টেম আমাকে পৌঁছাতে দিল না। আমার একটা কাগজ দিতে চাইছিলাম, আমি সিপিকে মেল করেছিলাম, নবান্নে মেল করেছিলাম যে আপনি যোগ্যদের পাশে কিভাবে আছেন, আপনি একটি যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত লিস্ট প্রকাশ করবেন, প্রকাশ করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য যাবেন। আপনি এসএসসির ওয়েবসাইটে এই যে মিরর ইমেজ এটা প্রকাশ করবেন, এইসব প্রশ্নের এই যে সত্যের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী ভীষণ ভয়। আর কিছু চামচা আছে, তারা এই বিষয়টাকে আটকে দিল। কারণ আমরা এই যে যারা বৃহত্তর যারা যোগ্য রয়েছে তাদের একটাই কথা, মুখ্যমন্ত্রী আমাদের চাকরি বাঁচাতে হবে, কিভাবে করবেন আমরা জানি না। তা না হলে ক্ষুদিরামের বাংলায়
কঠিন আত্মত্যাগের জন্য আমরা দৃঢ় সংকল্পিত। এটা মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি সামনে গিয়ে জানিয়ে এসেছি। আমার বক্তব্য আমি বলেছি, উনি না শোনার ভান করেছে, অবশ্যই শুনেছে। আমি বলেছি শোনেনি, ওনার আতঙ্কই ছিল যে আমি গিয়ে কখন ওনাকে ডিস্টার্ব করি। সুতরাং আমি ডিস্টার্ব করতে আসিনি। আমি নমস্কার করে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমার কথা শুনুন, আপনি আমারও মুখ্যমন্ত্রী, আপনি যোগ্যদের পাশে কিভাবে আছেন? যোগ্যদের একটি পৃথক লিস্ট দিন, পৃথক লিস্ট তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করুন। আমি চিঠি দিয়েছি, দেখা যাক মুখ্যমন্ত্রী এখানে কি বলল। আমি সবার কথা শুনতে এসেছি, মুখ্যমন্ত্রী কারো কথা শুনতে আসিনি। মুখ্যমন্ত্রী গাল ভরা কতগুলো গল্প বলতে এসেছিল এই যে বৃহত্তর শিক্ষকদের ক্ষোভ প্রশমনের জন্য। তিনি সেই গল্প তার বলা হয়ে গেছে, ললিপপ দেওয়া হয়ে গেছে, উনি বাড়ি চলেছেন। কেউ প্রশ্ন করতে পারেনি। আমার নাম সুমন বিশ্বাস। কেউ প্রশ্ন করতে পারেনি। কাল থেকে কি তাহলে স্কুলে যাচ্ছেন? কালকে প্রশ্ন স্কুলে যাব কিনা, কালকে প্রশ্ন স্কুলে যাব কিনা সেটা কালকেই বলবো। মুখ্যমন্ত্রীর কথাতে তো আমরা পরিষ্কার সেটা পেলাম যে উনি বলছেন আমি যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টের কাছে চাইবো। কি হাস্যকর ব্যাপার! আরে যোগ্যদের লিস্ট তো এসএসসি দেবে, পর্ষদ দেবে, সুপ্রিম কোর্ট কি করে দেবে? তাহলে উনি বললেন যে আগে আমি যোগ্যদের একটা বিষয় নেব, যোগ্যদের হয়ে গেল অযোগ্য। কেন অযোগ্যদের প্রতি কিসের সহানুভূতি? যাদের জন্য আজকের আমাদের চাকরি গেল, আমরা পথে বসেছি, আমরা রাস্তায় ঘুরছি, কেন হবে? যোগ্যদেরকে, তার মানে কি উনি যোগ্যদেরকে সমর্থন করছেন এখনো পর্যন্ত? এত অন্যায়, এত অবিচার হওয়ার পরেও উনি অযোগ্যদেরকে সমর্থন করছে। এটাই হচ্ছে সব থেকে বড় ধিক্কার বিষয়, সব থেকে ধিক্কার। কি কি বিষয়গুলো উঠে এলো? চাকরি উনি তো কন্টিনিউ করতে বলছেন চাকরিটা এখনো। মানে কাল থেকে আবার কলেজে স্কুলে যাচ্ছে, চাকরিটা ফিরে পাবেন? এখনো অবধি কিছু বুঝতে পারছি না। উনি তো আশ্বস্ত করলেন আমাদের সবাইকে, কিন্তু দেখা যাক বাস্তবে ওনার আশ্বস্ত কথার সাথে প্রতিশ্রুতি উনি রাখেন কিনা। উনি বলেছেন উনি নিজে আইনি ব্যবস্থা নিয়ে আমাদেরকে আবার পুনর্বহাল করবেন। কাল থেকে তাহলে স্কুলে যাচ্ছে, কন্টিনিউ করতে কাল বলেছেন। থেকে স্কুলে যাচ্ছে। এখনো অবধি আমি ডিসাইড করিনি, একটু ডিসাইড করে দেখি তারপর। আগামী কাল থেকে স্কুলে আবার ফের যাবেন? ফের যাব, কিন্তু চাকরিটা বহাল থাকবে কিনা এটা তো বুঝতে পারছি না। এটা আমাদের 60 বছরের চাকরিটা বহাল থাকবে কি আর সে আশ্বস্ত হতে পারছি না, এখনো হতে পারছি না, পারিনি। সুপ্রিম কোর্ট বাতিল করলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কারুর চাকরি বাতিল হবে না, সবার চাকরি তিনি দেখে রাখবেন। ভলেন্টিয়ারি সার্ভিসিং করতে বলেছেন। দেখা যাক তিনি কতদূর আমাদের জন্য কি করতে পারেন। আমরা তো যোগ্য, আমি চাইবো আমাদের চাকরিটা বহাল থাকুক। না, ঠিক আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো, আপনাদের কথা শুনেছেন? মানে আপনারা যেটা বক্তব্য বলতে এসেছেন, আপনাদের কথা শোনা হয়েছে? আমরা তো মুখ্যমন্ত্রীর কথাই শুনলাম, আমরা কি আর সেখানে গিয়ে কিছু বলতে পারবো? পারিনি, কিছুই বলতে পারিনি। শুধু চেয়েছি আমাদের চাকরিটা বহাল থাকুক, আমরা যোগ্য। এই যে সামাজিক অসম্মান হচ্ছে, আমরা চাই সম্মানটুকু ফেরত পেতে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।